এই এই ছোট, আর কত নিচে নামবি রে তোরা? তোদের যদি যোগ্যতা না থাকে, তোদের যদি ক্ষমতা না থাকে, তাহলে আমরা কি করব? তার জন্য হিংসেতে জ্বলে পুড়ে মরবি? হ্যাঁ, আজকে আমার জন্মদিনের আনন্দটা এইভাবে তুই নষ্ট করবি? ছিচ! না 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 না, ও কি তুমি বলো, কি কাণ্ড করছে? এই শোন, নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা না। আচ্ছা, তোর বউরা যদি তোর জন্মদিন ঠিক মতো সেলিব্রেট করতে না পারে, আমি কি করব? আমার বউরা পারে জন্মদিন সেলিব্রেট করতে, তাই জন্য একেবারে হিংসেতে জ্বলে পুড়ে মরছিস না? ভাবতে পারছি না এত ছোট লোক তুই করতে পারিস। এ রাজু, দেখলি কেমন ছোট লোক বললো আমাকে? বলো তো জেঠিমা, নিজের টাং সামনে আমার মাকে ছোট লোক বলছো? আরে তোদের বলছে রে, তোদের। এবং বেশ করছে বলছে, বেশ করছে। বেশ করেছে তো, বেশ করা বার করে দেবো কিন্তু বলেছি, একদম বার করে দেবো বেশ করা। বেশ করেছে ছোট লোক বলেছে? আমাদের মাকে ছোট লোক বলা? আরে দাঁড়াও, বেশ করা বার করে দিচ্ছি, উপরে যাবো, বেশ করা বার করে দেবো। হাই নটু, হাই নটু, লুকিয়ে পড়ছিস কেন? হ্যাঁ, আমিও দেখেছি, তুইও ছিলি। কি হয়েছে? কি শোন, তোর বউ কিন্তু বাড়াবাড়ি করছে, ওকে সামলা, একদম সামলা, লিমিট ক্রস করে যাচ্ছে। বাড়িতে গেস্টটা রয়েছে। হ্যাঁ, তুই জানিস তো আমি দেখে গেলে কি হতে পারে। কন্ট্রোল কর, বউকে কন্ট্রোল কর। এই দাদা, এই তোর বউ যে আমার বউকে ছোট লোক বললো। তোমাদের যা স্ট্যাটাস তাই বলেছি। বলি করেছিটা কি? হ্যাঁ, কি এমন করেছি? এইটা আমারও শ্বশুরের ভিটে, শ্বশুর মশাইয়ের বাড়ি, দুই ভাই আর্ধেক থাকে, ওই আর্ধেকে তোমরা থাকো, এই আর্ধেকে আমরা। আর তোমাদের আর্ধেকে তোমরা যা খুশি করো না কেন, আমরা কোনোদিন নাক গলাতে যাই? সে তোমাদের প্রাইভেট ব্যাপার। আর আমাদের আর্ধেকটায় আমরা যা করি না কেন, তোমরা কেন তোমার ওই কুঁদরির মতন নাকটা গলাচ্ছ বারবার? হ্যাঁ, তোমরা যে এখানে ধিঙ্গিপনা করছো তোমার জন্মদিনে, নেই নাচা গানা আর ভালো ভালো রান্না করে আমাদের দিকে গন্ধ সাপ্লাই করছো, আমরা বুঝি না নাকি? আমরা তো এসব করিনি, আমরা তো প্রেমের রাস্তায় হেঁটেছি, আমরা কীর্তন গাইছি, আমার ছেলে বউরা একটু কীর্তন গাইছে, তাতে তোমার তো চিড়ি বিরানি কিসের? বাজে কথা বলো না কাকিমুনি, তুমি ইচ্ছে করে মমের বার্থডেটাকে ভেস্তে দেওয়ার জন্য এই সব প্ল্যান করেছো, সব প্রি প্ল্যান। তুমি হিংসুটে, তুমি কুচুটে। এই তুই হিংসুটে, তুই ওই কুড়িকুটি জড়িবুটি। হ্যাঁ, এই বারণ কর কিন্তু, বউকে বারণ কর, ভাই বলে দিচ্ছি, বউকে বারণ কর। এইসব মা বউ নিয়ে কথা কিন্তু শুনবো না, আমি উপরে চলে আসবো স্ট্রেট কিন্তু বলে দিচ্ছি। একদম বৌদি ভুলভাল কথা বলবে না। হ্যাঁ, আমি একদম ঠিক বলেছি। কাকিমা কোনোদিনও আমাদের স্পেশালি মমের খুশিটা সহ্যই করতে পারে না। আরে আমাদের বাড়িতে যখনই কোনো একটা আনন্দের মুহূর্ত তৈরি হয়, তখনই সেটাকে নষ্ট করার জন্য একেবারে উঠে পড়ে লেগে যায়। সেই কাকিমাই না যত সব নষ্টের গোড়া। আমি তো বলছি তোমরা এখানে থাকো কেন? হ্যাঁ, এই বাড়িতে তোমরা কেন থাকো? যাও না, বেরিয়ে যাও এখান থেকে। দেখ তো বলেইছে যে টাকা দিয়ে দেবো, চলে যাও এখান থেকে। কেন এখানে আছো? যাও না, যেখানে তোমাদের স্ট্যাটাসটা মেইনটেইন হয় সেখানে গিয়ে থাকো, অন্য পাড়ায় গিয়ে থাকো, যাও। হ্যাঁ গো, শুনলে কি বললো? এই বর্দা, তোর বৌমাকে বলে দে, এটা আমাদের ব্যাপার, আমাদের পরিবারের ব্যাপার, বড়দের ব্যাপার। ও ছোট হয়ে যেন নাক না গলায়। হ্যাঁ, ওমা, হয়ে গেল? ঠিক আছে, আমি ওসব কথার ধার ধারি না, তুরুচ্ছু করি। আর শোনো, ওই পুচকে মেয়ে, এ আমার শ্বশুরের ভিটে, এই ভিটে থেকে ঠাই নাড়া করে, সে এখনো মায়ের পেটে জন্মায়নি। আমি বিষ্ণুপ্রিয়া ঘোষ, এই বলে রাখলুম। আর আমি জানি তো কে শেখায়, ওইটুকু পুচকে বেড়ালে কাকি শাশুড়িকে অপমান করে। নাটের গুরুকে জানা আছে, ওই যে উনি সব শেখান বৌমাদের অপমান করতে। খবরদার, আমার নামে কিন্তু মিথ্যে অ্যালিগেশন আনবি না ছোট। কি? আমি ওসব অ্যালিগেটর করছি না, ওসব অ্যালিগেটর নয়, আমি সব জানি। যবে থেকে বিয়ে হয়ে এসেছো কুমিরের মতন খাই তোমার, আমি জানি না? আমি তো তোমায় চিনি, বিয়ে হয়ে উস্তাক দেখছি যে শ্বশুরের ভিটে পুরোটা দখল করবেন, সব তোমার চাই, সব। আমি জানি না, সেই জন্য তো আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে না পথে বসিয়ে দিতা। আমি অত সহজ নই, আমিও ছাড়নেওয়ালা পাতি নই, দেখি না কত করো। কাকিমা, তিনটা আমি সামলাও ওকে। আরে না না বরদাস, তুই ওকে আটকাস না, কি ভালো বলছে দেখ, এবং সব ঠিক বলছে। তুমি বলো, এখানে দাঁড়িয়ে বলো। অনেক অনেক চুপ করে যা, প্লিজ প্লিজ চুপ করে যা। তোরা একটু শান্ত করো, কি করছে? না থামাচ্ছ কেন? আরে বলুক, বৌদি তো ভুল বলতেই পারে না,
আমরা ভুল, তাই না? আমার মা ভুল, আমার গোটা পরিবার ভুল, বৌদি কখনো ভুল হতেই পারে না। কেন মনে পড়ে না যখন সাত সকালে উঠে ওই অ্যারোবিক্স করার জন্য যখন গাক গাক করে গান বাজিয়ে থপ থপ করে বাড়ি হিলিয়ে নাচো, মনে পড়ে না যে অন্য লোকজনদের অসুবিধা হতে পারে? কেন তোর কেন 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 ওরা জানে না আমার বাবা হার্টের প্রবলেম আছে? তোমার নাচ গানের গুঁতোতে আমার বাবার হার্টটা যে ধুপুক ধুপুক করে, যদি কিছু হয়ে যায় তার কে নেবে? কে নেবে? আমরা গরিব, তাই না? আমাদের কোনো ভ্যালু নেই। ওদের আনন্দটা আনন্দ, হ্যাঁ, আর আমাদের আনন্দটা কেমন? আমি লোভার, আমি ছোট লোক না, তাই তো? আমাদের বৌদি তো বৌদি নয়, আমাদের বৌদা তো ইংলিশ মিডিয়াম স্কুলে যায়নি, তাই না? ফটো ফটো করে ইংলিশে কথা বলতে পারে না। তোমার কেক বানাতে পারে না, চিম্পু কেক বানাতে পারে না, পোড়া কেক বানায়। কিন্তু শোনো বৌদি, ওই কেকের এক টুকরো যদি মুখে তোলো না, বুঝতে পারবে ওই কেকে কতটা মায়া, মমতা, ভালোবাসা, আন্তরিকতা জড়িয়ে আছে। তোমরা তো বুঝতে পারবে না, কি করে বুঝবে? ওদের জন্য স্ট্যাটাস, টাকা, পয়সা এইসব ম্যাটার করে, ফিলিংস ম্যাটার করে না। না, আমিও বলে রাখছি, আমার মা, ঠিক আছে? আমার মায়ের খুশির জন্য আমরা যা ইচ্ছা তাই করবো, নাচবো, গাইবো, যখন ইচ্ছা যেভাবে খুশি আমার মায়ের জন্মদিন সেলিব্রেট করবো। কিন্তু তোমরা এখানে এসে আমার মাকে ভুলভাল কথা বলতে পারো না। আর এটাই কিন্তু শেষবারের মতন বললাম, নেক্সট টাইম যদি আমার ইঞ্জিনটা গরম হয়, ওপরে গিয়ে সব কটা নোট গেট খুলে নেবো। আচ্ছা, আমার সঙ্গে এভাবে ভাষায় কথা বলছো? দেখো, শেখো, দেখো দেখো। হাই রাজু, খবরদার! আরে জেঠিমার সঙ্গে এই ভাষায় কথা বলছিস? তোর লজ্জা করে না? খুব লজ্জা করছে আমার। পিঠ ফটটা, জানো তো মানেটা? যে যেরকম তার সাথে ঠিক সেরকম ভাবেই কথা বলবো। আয় আয় না, আয় আয় আয়। তুই আমাদের টেরিটরিতে একবার পা দিয়ে দেখ, তোর নামে আমি কি যেন হ্যাঁ, ট্রেসপাসিং এর কেস দেব। আরে পুলিশ দেখিও না দিদিমা, পুলিশ দেখিও না। অনেক কনস্টেবল বন্ধু আছে আমার, পুলিশ দেখিও না। ভাই পুলু থাম তুই। মা আচ্ছা, পুলিশ যখন আসবে না তখন বুঝতে পারবি, দেখবো আমি। না আমি দেখবো। স্টপ ইট ফর গড সেক। অশান্তি বাড়িয়ে লাভ নেই, গেস্টরা ওয়েট করছে। আমি সারাক্ষণ বলে যাচ্ছি আমাকে, আমি কি করব? উত্তর দেব না? প্লিজ ডিনার সার্ভ করতে হবে। ঋষি মামা প্লিজ প্লিজ কুল ডাউন প্লিজ। আমি বুঝতে পারছি না, তোমরা কেন উত্তর দিচ্ছ না? কি হবে? এই শোন ছোট, তুই যে ষড়যন্ত্রটা করেছিস না, সেটা আমি ধরে ফেলেছি। হ্যাঁ, কি ভেবেছিলি ওই আহাম্মক ঘটককে আমাদের বাড়িতে পাঠাবি? হ্যাঁ, কারণ আমার ছেলে দেবের বিয়ে যেই শুনেছিস অমনি ওই ঘটককে পাঠিয়ে দিয়েছিস, যাতে একটা হাবাগোবা মেয়ে আমার কপালে জোটায়। হ্যাঁ, পারিসনি, আমি তোর প্ল্যানটা ধরে ফেলেছি। বেশ করেছো। ও দিদি, তোমার মতো আমি টুকলিবাজ নই, ওই ফুল ঘটক টটককে আমি পাঠাইনি। শোনো, আমি আগে ঠিক করেছিলাম যে আমার ছোট ছেলের বিয়ে দেবো, তা আবার দুরন্ত চাকরি করা বৌমা আনবো। সেই সব তুমি আড়ি পেতে শুনেছো, সেই জন্য তোমার ছেলের বিয়ে ঠিক করতে চাইছো। তাই একবারে ছুটন্ত উটের পিছে বসে ফুটন্ত মরুভূমির মধ্যে দৌড়চ্ছ। আমাকে বলো না তুমি, আমি কাউকে পাঠাইতে চাইনি। হ্যাঁ, আমি তো উঠের পিঠে চেপে বউ খুঁজছি, আর তুই কি করছিস? তুই না গাধার পিঠে চেপে তোর বউ খুঁজছিস, বুঝেছিস? শোন, আমি না চাকরি করা বউ 7 দিনের মধ্যে আনবো। ঠিক আছে। আর তুই পারবি? পারবে না, তুমি চলো। দেখেছো, রাজৈশ্বর্যের মধ্যে বসে আছে, উলু কাকড়ার পেছনে হিংসুটে পোনা করছে। আমাকে নাকি আবার হিংসুটে বলে? ঠিক আছে, কথা তাই রইলো। তুমি 7 দিনের মধ্যে বিয়ে দেবে তো, আমি আমার রাজুর 5 দিনের মধ্যে চাকরি করা বউ মানে বিয়ে দিয়ে দেখিয়ে দেবো। দেখি কি বললি? 5? আয় তুই চুপ কর। কি বললি? 5 দিনের মধ্যে তোর ওই ছেলের বিয়ে দিবি? হ্যাঁ, তোর ছেলের তো ওই দশা, পড়াশোনা জানে না, গ্যারাজের একটা মেকানিক, কান্নাকার গাড়ি সারাচ্ছে এখন, কালি ঝুলি মেকে আমাদেরও গাড়ি মাঝে মাঝে সারায়। হ্যাঁ, খুব ইচ্ছে তার জন্য নাকি তুই দারুণ চাকরি করা বউ আনবি। হ্যাঁ, সোনার পাথর বাটি। শোন, আমার দেবের জন্য না আমি এমন ফার্স্ট ক্লাস ঝাঁ চকচকে বউ আনবো না, তোদের বউরা আর তুই দেখে ফুস একেবারে লাজ গুটিয়ে পালাবি, বুঝলি? এই শোন, তুই হেরো, বুঝেছিস? তুই হেরো, চিরকাল হেরো থাকবি, এরমই থাকবি, হেরো। এই তোদের মতো ক্লাসলেস ফ্যামিলিতে কে চাকরি করা পাত্রী দেবে রে? হ্যাঁ,
যদি বলতে পারিস যে আমরা তোদের রিলেটিভ হই, জেঠু জেঠিমা বৌদিদের নাম করিস, তাহলে সমাজে একটু হালে পানি পাবি। শোন, আমাদের নাম দিয়ে জল খাস, বুঝলি? এক ঘর